আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে বেশ কয়েকটা বড় সংকট একসঙ্গে মিলে আমাদের বিশ্বকে একটা প্রেসার কুকারের মতো করে তুলেছে। চলুন এই জটিল বিষয়গুলোর গভীরে যাওয়া যাক আর বোঝার চেষ্টা করি কিভাবে এই সমস্যাগুলো একটা আরেকটার সাথে জড়িয়ে আছে। সত্যি বলতে কি, পরিস্থিতি আসলেই বেশ গুরুতর। বিভিন্ন সূত্র থেকে আমরা যা জানতে পারছি তা হলো সারা বিশ্বজুড়ে একটা বড়সড় অনিশ্চয়তা কাজ করছে, যা আমাদের সবার জীবনকে কোনো না কোনোভাবে প্রভাবিত করছে। কিন্তু কেন এই অস্থিরতা? চলুন একটু গভীরে গিয়ে দেখি। তো আমাদের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে মধ্যপ্রাচ্য, কারণ এখানকার নতুন যে সংঘাত সেটা কিন্তু শুধু ওই অঞ্চলের মধ্যেই আটকে থাকছে না, এর ঢেউ এসে লাগছে সারা বিশ্বে। এই সংঘাতে আমরা যদি দেখি তাহলে প্রধানত দুটি পক্ষকে দেখতে পাবো। একদিকে আছে ইরান আর অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এদের মধ্যে যে উত্তেজনাটা চলছে তার প্রভাব কিন্তু বিশ্বজুড়ে পড়ছে। এখন প্রশ্নটা হলো, এই যে সংঘাত, এর ভৌগোলিক আর অর্থনৈতিক গুরুত্বটা ঠিক কোথায়? এমন কি কোনো নির্দিষ্ট জায়গা আছে যেটার উপর পুরো বিশ্বের নজর আটকে আছে? হ্যাঁ, আছে। আর সেই জায়গাটা হলো হরমুজ প্রণালী। এটা কিন্তু বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অমচন গুরুত্বপূর্ণ একটা জলপথ। একবার ভাবুন তো, বিশ্বের বেশিরভাগ তেলবাহী জাহাজ এই সরু পথটা দিয়েই আসা যাওয়া করে। এক কথায় এটা বিশ্ব অর্থনীতির একটা লাইফলাইন। আর এখানেই কিন্তু আসল ভয়ের কারণটা। যদি কোনোভাবে এই সংঘাতের কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় তাহলে কি হবে ভাবুন। বিশ্বজুড়ে তেলের যে সরবরাহ ব্যবস্থা আছে তাতে একটা ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসবে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার সরাসরি প্রভাব এসে পড়ছে বিশ্ব অর্থনীতির উপর, মানে চাপটা কিন্তু সাংঘাতিক। চলুন দেখি এই আর্থিক ধাক্কাগুলো ঠিক কিভাবে আর কোথায় কোথায় লাগছে। অর্থনীতিবিদরা ঠিক এই ব্যাপারগুলো নিয়েই কিন্তু বারবার সতর্ক করছেন। তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, আর এর ফলে সব কিছুর দাম বেড়ে যাওয়ার মানে মূল্যস্ফীতির একটা বড় ঝুঁকি তৈরি হচ্ছে, যার শেষ পরিণতি হতে পারে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমে যাওয়া। কিন্তু বিষয়টা শুধু টাকা পয়সার মধ্যে আটকে নেই। এই ভূরাজনৈতিক উত্তেজনার যে ধাক্কা, সেটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের সাপ্লাই চেনও লাগছে। মানে বিশ্ব বাণিজ্য আর পরিবহন খাতও বেশ বড়সড় একটা ক্ষতির মুখে পড়েছে। সংখ্যাটা একবার দেখুন, হাজার হাজার। এটা হলো বাতিল হয়ে যাওয়া ফ্লাইটের সংখ্যা। আসলে মধ্যপ্রাচ্যের আকাশপথের একটা বড় অংশ বন্ধ হয়ে যাওয়ায় সারা বিশ্বের যোগাযোগ ব্যবস্থা বিরাট একটা ধাক্কা খেয়েছে। এই একটা তথ্যই বুঝিয়ে দেয় যে পরিস্থিতিটা কতটা জটিল। আর ফ্লাইট বাতিলের সোজা মানে হলো আন্তর্জাতিক ব্যবসা আর পর্যটন শিল্পে সরাসরি একটা আঘাত। একদিকে যেমন জরুরি ব্যবসায়িক ভ্রমণ আটকে যাচ্ছে, তেমনি অন্যদিকে পর্যটকরাও আটকা পড়ছেন। দুটো খাতের জন্যই এটা একটা বিশাল দুঃসংবাদ। আচ্ছা, এবার আমরা তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জটার দিকে তাকাই, জলবায়ু পরিবর্তন। এটাকে বিশেষজ্ঞরা বলছেন থ্রেট মাল্টিপ্লায়ার। মানে কি? মানে হলো এটা এমন একটা সংকট যা অন্য সব সমস্যাকে আরও কয়েক গুণ বাড়িয়ে তোলে। এর প্রভাব তো আমরা সবাই কম বেশি টের পাচ্ছি, তাই না? যেমন ধরুন, শোধিত তাপপ্রবাহ, হুট করে বন্যা, আর আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ঘূর্ণিঝড়, এগুলো এখন যেন প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, এই দুর্যোগগুলো শুধু সংখ্যায় বাড়ছে তাই না, এগুলোর শক্তি আর ধ্বংস করার ক্ষমতাও কিন্তু আগের চেয়ে অনেক বেড়ে গেছে। এর ফলটাও কিন্তু ভয়াবহ। একদিকে যেমন হাজার হাজার মানুষের জীবন বিপদে পড়ছে, তেমনি বিভিন্ন দেশের অর্থনীতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুর্যোগ মোকাবেলা আর পুনর্গঠনের পেছনেই বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়ে যাচ্ছে, যা অর্থনৈতিক চাপটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। তাহলে আমরা তিনটা বড় সংকট নিয়ে কথা বললাম। এখন প্রশ্ন হলো, এই সব কিছুর পর আমাদের ভবিষ্যৎ ঠিক কোন দিকে যাচ্ছে? চলুন পুরো বিষয়টা একবার এক জায়গায় এনে দেখি। সংক্ষেপে বলতে গেলে আজকের বিশ্বের এই হলো তিনটা প্রধান চ্যালেঞ্জ। এক, আঞ্চলিক যুদ্ধ যা বিশ্বজুড়ে উত্তেজনা তৈরি করছে। দুই, অর্থনৈতিক সংকট যা আমাদের সবার জীবনযাত্রার উপর চাপ ফেলছে। আর তিন, জলবায়ু পরিবর্তনের কারণে বাড়তে থাকা প্রাকৃতিক দুর্যোগ।
এগুলোকে আলাদা মনে হলেও আসলে কিন্তু একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এবং একটা সমস্যা আরেকটা সমস্যাকে আরও জটিল করে তুলছে। বিশেষজ্ঞরা ঠিক এই কথাটাই বারবার বলছেন, যদি বিভিন্ন দেশ একসঙ্গে মিলে শান্তি প্রতিষ্ঠা আর সহযোগিতার পথে না হাঁটে তাহলে কিন্তু সামনে আরও বড় বিপদ অপেক্ষা করছে। তাই এই আলোচনার শেষে প্রশ্নটা এখানেই এসে থামে, আমরা কি সবাই মিলে একজোট হয়ে এই সংকটগুলো মোকাবেলা করব, নাকি এই বিভেদ বজায় রেখে আরও বড় কোনো বিপর্যয়ের দিকে এগিয়ে যাব? সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু এখনই।